खरागसिसै थामरा नैजिथाम सेबक कमाजरनि बिसिं खबजाक सिद्धार्थ दासनि साकावा थानाय साल एनसिसि थाना खबजाक जगतपुर आमसैयो सामं सित्रा तानाय रबाय जब्रब जगै बेलेगि सागदुखु मानमानि बखराखौ इनबाय रिजांमानि सामं सित्रा तानाय रबाय नायमुथारक पाति मुथायाव कक्टमनि साखामनग tlangmani आसालनि पातिमुति तांसाल सेबक कमाजक रों फोरोंनायरनि बुखाक्तै सामं सित्रा तानाय रंनो सिनिबुइ माजरायना बेगै खरंति सालायका हास्टेल नायमुथां हेडक्वार्टार बुसकांग पुलिस निरोध करना जवाब चाहिए जवाब दाओ पुलिस निरोध करना जवाब चाहिए जवाब दाओ কালকে রাত্রে যে আপনার উপর আক্রমণ হয়েছিল কাউকে আপনি চিনতে পেরেছেন কে হ্যাঁ আক্রমণ আমি চিনতে পেরেছি ওখান থেকে ৫-৭ জনকে আমি চিনি যদিও নামটা জানি না কি যদি আমার সামনে আসে আমি শনাক্ত করতে পারবো এরা কি মানে আপনার বাড়ির কাছাকাছি বা না না, অন্য? আমার বাড়ির কাছাকাছি না আমার বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে জগৎপুর এলাকা আচ্ছা কি কারণে আপনার উপর আক্রমণ? কোনো কারণ নেই ওইখানে তারা সমাজদ্রোহী ওই লোকরা কিছু বাইক ভাঙচুর করছিল কী কারণে ভাঙচুর করছিল এইসব আমার জানা নেই আমার ওই সময়েই আমি এখান থেকে পাশ কেটে যাচ্ছিলাম শহরের দিকে তো হঠাৎ আমার মোবাইলে ফোন আসে আমি ফোনটা রিসিভ করার জন্য ওইখানে দাঁড়িয়ে ফোনটা জাস্ট রিসিভ করে কথা বলছিলাম ওই সময় ওই সমাজদ্রোহীরা এসে আমাকে হঠাৎ হেলমেটের উপর দিয়ে মাথার মধ্যে ইট দিয়ে জোরে মারতে থাকে 2-3টা মারার পরে হেলমেটটা ফেটে তারপরে হেলমেটটা পরে যায় তারপরে ইট দিয়ে আরও মাথার মধ্যে আঘাত করতে থাকে তারপরে ব্লিডিং হয় তারপরে রক্তাক্ত হয় মাথা ফেটে যায় তারপর আমি মাটিতে গড়িয়ে পড়ি আপনি কি মনে করছেন রাজ্যে কি মানে তখন আপনি ওইটা পুরো আমার প্রাণ নেওয়ার জন্যই উদ্দেশ্য করেই আমার উপরে এই আঘাত আগে কি আপনার সাথে কোনো ধরনের শত্রুতা না ছিল? ওদের কোনো ধরনের আমার সঙ্গে ওদের কোনো ইয়ে নেই যতটুকু জানি ওরা সমাজদ্রোহী এর আগেও কি আপনার উপর এই ধরনের আক্রমণ হয়েছে? না এর আগে কোনোদিন আক্রমণ হয়নি কি নাম আপনার? আমার নাম সিদ্ধার্থ বাড়ি? আর 70 কটা নাগাদ হয়েছে কালকে ঘটনাটা? 3:30 আপনারা হয়তোবা জানতে পেরেছেন গতকালকে আমাদের এক সহকর্মী সিদ্ধার্থ দাস সে তার বাড়ি থেকে বেরিয়েছিল একটা বিশেষ কাজে তো জগৎপুর এলাকায় কিছু সমাজদ্রোহী কোনো একটা বাইক ভাঙচুর করছিল কি করছিল এমন সময় ওর ফোন এসেছিল ও দাঁড়িয়েছে ও ওই স্পটে না একটু সামনে গিয়ে দাঁড়িয়েছে এমত অবস্থা হঠাৎ করে ওর উপর এই সমাজদ্রোহীরা ইট দিয়ে মাথায় আঘাত শুরু করে ওর মাথায় হেলমেট ছিল মাথার হেলমেট ভেঙে যায় এবং হেলমেট খুলে তারপর ইট দিয়ে তো ওর মাথায় অজস্র আঘাত দিয়েছে এবং এমত অবস্থায় পুলিশ এসেছিল পুলিশ তাকে জিবি হসপিটালে নিয়ে যায় হসপিটালে চিকিৎসা হয় তারপর সিটি স্ক্যান হয় আমাদের বক্তব্য হলো কোনো মানুষ কাউকে মারে হাতে বা পায়ে বা গায়ে যে সমস্ত মানুষরা মাথায় আঘাত করে তার মানেটা এই দাঁড়ায় যে তাকে মৃত্যুর মারার জন্যই এসছিল এরা শহরের প্রাণকেন্দ্রে জগৎপুর এলাকায় এই ধরনের ঘটনা রাজ্যে কি গণতন্ত্র আছে কি বা নেই স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা আছে কি নেই পুলিশের ভূমিকা আছে কি নেই পুলিশ তো গোটা পুলিশটাই এখন দলদাসে পরিণত হয়ে গেছে গতকালকের ঘটনা আজ অবধি এখন অবধি তাদের তরফ থেকে কোনো ধরনের সুমোটো কেসই নেয়নি অথচ পুলিশই এনাকে নিয়ে গেছেন হসপিটালে আমাদের বক্তব্য হলো একটা সাধারণ মানুষ সে তার নর্মাল কাজের জন্য বেরিয়েছে তার উপর এইভাবে মাথায় ইট দিয়ে আক্রমণ করা হচ্ছে রাজ্যের পুলিশ দপ্তর স্বরাষ্ট্র প্রশাসন ঘুমিয়ে আছে নাকে তেল দিয়ে তাহলে আজকে শহরের মাঝখানে যদি মানুষ অসহায় হয় তাহলে রাজ্যের পরিস্থিতি কি গোটা রাজ্যে কি চলছে সবাই জানে স্বরাষ্ট্রমন্ত্রী যদি দায়ভার নিতে না পারেন তাহলে ছেড়ে দিলেই পারেন স্বরাষ্ট্রমন্ত্রী যদি আগরতলা শহরের মানুষের প্রাণ রক্ষা না করতে পারেন তাহলে ছেড়ে দিন দরকার নেই আপনার স্বরাষ্ট্র দপ্তরের মানুষ দায়িত্ব নিয়ে নেবে এখন আমাকে তো আমার বাঁচার দায়িত্ব নিতে হবে এইভাবে বিনা দোষে বিনা কারণে ওর সঙ্গে ঝগড়া হয়নি যদি ঝগড়া হতো মেনে নিতাম যে ঝগড়ার বশত ওর মাথায় আক্রমণ করা হচ্ছে বিনা অপরাধে ওর মাথার মধ্যে ইট দিয়ে মারা মানে কি আমি আপনার ঝগড়া করলে কোথায় মারবো হাতে মারবো ঘুষি দেবো এই ধরনের ঘটনা ঘটে তো মাথায় ইট দিয়ে মারা মানে ওকে মারতেই এসেছিল ওরা প্ল্যান করে এই ধরনের ঘটনা ঘটেছে সেই জায়গায় স্বরাষ্ট্র দপ্তরের কোনো ভূমিকা দেখছি না আমরা থানায় গেছি এনসিসি থানায় আমরা এফআইআর করে এসছি আমরা এসপি সাহেবের সঙ্গে কথা বলবো যদি এসপি সাহেব
এই 48 ঘন্টার মধ্যে যারা সমাজদ্রোহীরা ওই এলাকায় ছিল, কারণ কি যেই বাইকটাকে ভেঙেছে এই বাইকটা এখন অভয়নগর ফাঁড়িতে আছে, এদেরকে যদি না ধরতে পারে আমরা ভূমিকায় চলে আসবো। কিন্তু অনেক হয়েছে 10,000-এর উপর আক্রমণ। আমরা বারবার অনুরোধ করছি প্রশাসন, তুমি তোমার ভূমিকা নাও। যদি প্রশাসন অপারগ হয়, রাজ্যের জনগণ কিন্তু সেই ব্যবস্থা নেবে। এলাকা ভিত্তিক কিন্তু আমরা তৈরি হয়ে যাব, বাধ্য হব। মারলে মার খেতে হবে না, নিজের আত্মরক্ষার জন্য যা যা করার আইনত তাই করব আমরা। এখন এসপি সাহেব যদি বোঝাতে পারেন, অ্যারেস্ট করাতে পারেন তো ভালো, নাহলে আমরা কিন্তু আমাদের দায়িত্ব নেব।